সালাউদ্দিন আহমেদ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ছিলেন। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, একাধিকবারের সংসদ সদস্যও। নিজ জেলা কক্সবাজারের দলীয় নেতাকর্মীদের কাছে তিনি অসম্ভব জনপ্রিয় নেতাও বটে। 2015 সালের 10 মার্চ উত্তরা থেকে তিনি নিখোঁজ হন। 62 দিন নিখোঁজ থাকার পর 11 মে বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে পাওয়া যায়। শিলং পুলিশের কাছে তিনি অভিযোগ করেছিলেন, গোয়েন্দা পরিচয়ে কিছু লোক তাকে ঢাকার উত্তরার বাড়ি থেকে তুলে নিয়েছিল। 2018 সালের 26 অক্টোবর সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেন শিলং আদালত। কিন্তু আইনি জটিলতায় গত 8 বছর ধরে দেশে ফেরার সুযোগ হচ্ছিল না এই রাজনীতিকের। তবে সব সমস্যা শেষে এবার তিনি দেশে ভ্রমণের অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। ফলে নিজ দেশে ফেরার ক্ষেত্রে যে জটিলতা ছিল তা কেটে গেছে বিএনপির এই নেতার। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতীয় সরকারের কিছু প্রক্রিয়া শেষ করে এবং দিল্লি থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরবেন। কে এই সালাউদ্দিন আহমেদ? 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ। তার পিতার নাম মৌলভী সাইদুল হক ও মাতা বেগম আয়েশা হক। প্রাথমিক পর্যায়ে পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1977 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে এলএলবি ও 1986 সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয় কৃতিত্বের সাথে। একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং সংগঠনের একাধিক পদে ছিলেন তিনি। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এরশাদের আমলে কারাবরণও করতে হয়েছে তাকে। বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন তিনি। পরে 1996 সালে জানুয়ারিতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে সক্রিয় হন সালাউদ্দিন। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত হন। 4 দলীয় জোট সরকারের আমলে তাকে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়। 111-এর সময় 2 বছরের বেশি সময় কারাগারে থাকতে হয় তাকে। তিনি কারাগারে থাকা অবস্থায় নবম সংসদ নির্বাচনে প্রার্থী হন তার স্ত্রী হাসিনা আহমেদ। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন। 1996 সালে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক হন। পরে 2010 সালে জাতীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়। মাঝে কিছুদিন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদ। যেভাবে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। 2015 সালে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পান সালাউদ্দিন আহমেদ। প্রতিনিয়ত অজ্ঞাত অবস্থায় থেকে দলের বক্তব্য গণমাধ্যমে পাঠাতেন তিনি। হঠাৎ করে ওই বছরের 10 মার্চ উত্তরা থেকে তাকে তুলে নেওয়া হয়। 62 দিন নিখোঁজ থাকার পর 11 মে বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গল্ফ লিঙ্ক মাঠে তাকে পাওয়া যায়। পরবর্তীতে মেঘালয় রাজ্যের পুলিশ ওই বছরের 3 জুন ভারতে অবৈধ প্রবেশের অভিযোগ এনে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রথমে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে চিকিৎসা ও পরে শিলং জেলে পাঠানো হয়। সালাউদ্দিন আহমেদ মেঘালয় পুলিশকে বলেছিলেন, গোয়েন্দা পরিচয় দিয়ে কিছু লোক তাকে ঢাকার উত্তরার বাড়ি থেকে তুলে নিয়েছিল। প্রায় রাতভর গাড়িতে যাওয়ার পর একটি এসইউভিতে করে তাকে শিলংয়ে নিয়ে যাওয়া হয়। তবে কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল তা বলতে পারেননি তিনি। এদিকে এই মামলায় 2018 সালের 26 অক্টোবর সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেন শিলং আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ডিজি খার সিং রায়। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না।